আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। আশা করছি নিশ্চয় অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আজকে একটু মন খারাপ, মানে ওই যে বাড়ি থেকে চলে আসলাম, আর বাড়ি থেকে আসার সময় তো একটু খারাপ লাগে। বাড়িতে মাত্র 2 দিন ছিলাম, কিন্তু এই 2 দিনই অনেক ভালো লেগেছে। আসার সময় একটু খারাপ লাগছিল। তো যাই হোক, চলে এসেছি। কী কী নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আর আগেই তো আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু রমজান মাস, বেশি কিছু নিব না। তো মায়ের বাড়ি থেকে যেহেতু যাচ্ছে, কিছু না নিলে তো হয় না, মা জোর করে করে এগুলো দিয়ে দেয়। তো আমি এগুলো এখন বের করছি। এনেছি হচ্ছে দুধ, এনেছি 5 লিটার দুধ দিয়েছে। আর এগুলো হচ্ছে খেজুরের গুড়, একবারে মানে গাছের খাঁটি গুড়। এগুলো কোনো মানে ভেজাল নেই, ঝোলা গুড় বলে, আমরা এটাকে লালি গুড় বলি আমাদের অঞ্চলে। এটা দিয়ে রুটি খেতে বা মুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর খাঁটি গুড় বলে কথা, এত সুন্দর সেন্ট এটা। তা আমি দুধ আর গুড়টাকে বের করে নিলাম। তারপর এখানে বস্তাটা খুলছি। ওগুলো আমি আলাদা ব্যাগে এনেছিলাম। এখানে দেখি বস্তার মধ্যে কী কী দিয়েছে। এখানে আছে হচ্ছে সিম, আর সিমও বেশি আনিনি, অল্পই সিম এনেছি। আর আছে হচ্ছে এখানে লাউ এনেছি গাছের, 2টো লাউ এনেছি, 2 রকম, একটা সাদা লাউ, একটা কালো লাউ। 2টো লাউ এনেছি। লাউগুলো বেশি বড় না, বাট একদম ছোটোই না, তবে সুন্দর কচি আছে, কিন্তু একদম গাছের টাটকা টাটকা লাউ। আর এগুলো হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি এবং হচ্ছে খাসির কালার ফল আছে এখানে, আমরা এটাকে শুধু ফলই বলি। এটা লবণ আর মানে লবণ দিয়ে সিদ্ধ করে খাই, অনেক মজা লাগে খেতে। আমাদের এলাকার মানুষ তো এটা খুবই পছন্দ করে, আমরাও খুবই পছন্দ করি খেতে। বের করে নিচ্ছি। আর এই তো নারকেল এনেছি গাছ থেকে, মানে পেরে এনেছি, একদম পাকা ঝুনো নারকেল। তা আমি ফলগুলো ঝাঁকাতে ঢেলে নিচ্ছি। আসতে মানে পলিথিনের মধ্যে থাকলে ভিতরে একটু গরম হয়ে যায়, একটু ঢেলে কিছুক্ষণ হচ্ছে একটু ছড়িয়ে রাখবো। তারপরে আজকে আমি এটা ভাবছি যে সিদ্ধ করে নেব, কিন্তু কালকে থেকে তো রোজা থাকতে হবে, তখন তো আর এটা মানে বিকেলে খাওয়া হবে না। তো ভাবলাম যে টাটকা টাটকা আজকেই সিদ্ধ করে খাই, অনেক ভালো লাগবে। আমি সব কিছু বের করে নিয়ে তারপরে এটা সিদ্ধ বসিয়ে দেব। রুমটুমগুলো একটু ঝাড়ু দিতে হবে, সব কিছু কিন্তু পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তারপরেও জানি না যে জানলা দরজা সব কিছু কিন্তু বন্ধ থাকে, এত ধুলা যে কোথা দিয়ে আসে। রুমে ঢুকেই মনে হচ্ছে যে না, কতদিন হলো যেন ঝাড়ু দেয়নি। অথচ কিন্তু মাত্র 2 দিন ছিলাম। আমি তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে অন্যান্যবার তুমি থাকো, এসে মনে হয় যে না তুমি পরিষ্কার করোনি, এত ধুলা কেন, কিন্তু না, এবার সে ওকে বলছি যে আচ্ছা তুমিও তো আমার সঙ্গে গিয়েছিলে, তাহলে এই 2 দিনে এত ময়লা কীভাবে হলো। তো বলছে ওই তো দেখো আমি ময়লাগুলো করি না। যাই হোক, আর এই যে বস্তার নিচে ছিল, আরে তো বস্তাটা আমি বের করতে পারছিলাম না, মানে বস্তাতে এক বস্তা ভর্তি মুড়ি আছে। তো একটু কাট করে ঢেলে দিলাম। ওইখানে হচ্ছে পেঁয়াজ এনেছি, তেলের পিঠা দিয়েছে, বা তরকারি রান্না করেও দিয়ে দিয়েছে মা। আর এই বস্তাতে এগুলো হচ্ছে মুড়ি আছে, এটা আর এখন বের করব না। মানে মুড়ি যেখানে রাখি টিনে, সেখানে আগেকার একটু মুড়ি আছে, তো ভাবলাম যে ওগুলো আগে খাওয়া শেষ হয়ে যাক, তারপরে আমি টিনে মুড়িগুলো ঢেলে নেব। আর এই যে কালার ফল আর মটরশুঁটি মিশানো আছে, তো মটরশুঁটিগুলো পরে বেছে নেব। মটরশুঁটিগুলোতে এমনি হচ্ছে লুডুস বা এমনি মাছ চচ্চড়ি এগুলো করে খাবো, আর ফলগুলো সিদ্ধ করে খাবো। আর এই তো এখানে তেলের পিঠার ওই বাটিতে মাংস দিয়ে দিয়েছে রান্না করে। মা প্রতিবারই আসার সময় তরকারি দিয়ে দেয়, যেন এসে আমার কষ্ট করতে না হয়, শুধু ভাতটা রান্না করে আমরা খেতে পারি। এই যে মটরশুঁটিগুলো ধুয়ে আমি, মটরশুঁটি না সরি, এখানে এলো কালার ফলগুলো ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, পানি দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কালার ফলটা সিদ্ধ করতে লবণটা একটু বেশিই লাগে। তো যাই হোক, আমি একটু লবণটা মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এসে দেখি হ্যাঁ সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই ফলটা সিদ্ধ করার সময় কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বের হয়। এখন এটা ঝাঁকাতে ঢেলে নেব, দিয়ে পানি ঝরে গেলে তারপরে এটা আমরা খাবো। আমি, আমার ছেলে এবং হাজব্যান্ড 3জন মিলে অনেক মজা করে কালার ফল খাচ্ছি। প্রতি বছরই এই ফলটা খাই। দিয়ে এবার ভেবেছিলাম হয়তো বা এই ফলটা খাওয়া হবে না, বাড়িতে যাওয়ার মানে কোনো কথাই ছিল না, চিন্তাভাবনা ছিল না। কিন্তু ওই যে রিজিকের মালিক আল্লাহ, রিজিকে যদি থাকে তাহলে কোনো না কোনোভাবে সেটা হয়েই যায়। আমারও রিজিকে ছিল, সেজন্যই এই সময় বাড়ি গিয়ে ফলটা খাওয়া হলো।
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।